বন্ধুরা, ইরান আর ইসরায়েল একসময় বন্ধু ছিল, কিন্তু হঠাৎ করে শত্রু হয়ে গেল। আসুন আমরা সেই শত্রু কেন হলো, কিভাবে হলো সেগুলো জানার জন্য চেষ্টা করব। তার সাথে আজকের যেটা খবর, ডোনাল্ড ট্রাম্প কি বলেছে এটাকে নিয়ে। আজকের যেটা খবর সেটা আসলে ভয়াবহ খবর। ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছে, G7 থেকে বাহির হয়ে এসে ডোনাল্ড ট্রাম্প যেভাবে সিজফায়ারকে নিয়ে যে কথা বলল, সেটা কি ইশারা দেয় এবং এই ইশারাতে কি ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ কমবে না বাড়বে? আজকে যুদ্ধর 5 দিন হলো, শুক্রবার থেকে যুদ্ধ শুরু হয়েছে আর আজ পর্যন্ত সেই যুদ্ধ একেভাবে চলে আছে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরিভাবে এবং টুইটের মাধ্যমে সিজফায়ারকে নিয়ে বলেছে যে ফায়ার আর করা হবে না। কারণ এখানে কেন বলেছে, কি কারণে বলেছে সেগুলো আমরা বলার জন্য চেষ্টা করব। তার আগে আমরা সেই কথাগুলো জানব। একটা যুদ্ধ হলে মানুষের কি হয়? একটা যুদ্ধ হলে শুধু এক ধরনের মানুষের বা এক জাতির ক্ষতি হয়? আসুন সেগুলো নিয়েও আমরা একটু দেখি, একটু চর্চা করি। যখন দুই দেশের মাঝে যুদ্ধ বাজে আর যুদ্ধর পর যখন কোনো মিসাইল হামলা, যখন কোনো বম, যখন কোনো গুলি চালানো হয়, তখন কি হয়? মানুষের ক্ষতি হয়। প্রথমে তো মানুষের ক্ষতি হয়, মানুষ মারা যায়। সেইখানে সেই বম কিন্তু দেখে না, সেই অন্ধ বম বা মিসাইল কিন্তু দেখে না এটা হিন্দু, এটা মুসলমান, এটা গারো, এটা বড়, এটা ছোট, এটা বড় মানুষ, এটা ছোট মানুষ, এটা গরিব মানুষ, এটা ধনী মানুষ, কোনো গিলোই দেখে না, এগুলো দেখে না। যেখানে পড়ে সেইখানে ধ্বংস করে নিয়ে যায়, যে জায়গায় পড়ে সেইখানে নষ্ট করে দেয়, যে ঘরে পড়ে সে ঘর তুচ্ছ করে দেয়, যে বিল্ডিংয়ে পড়ে সে বিল্ডিংয়ে ধ্বংস করে দেয়। দেওয়ার পরেও মানুষ শুধু যুদ্ধ নিয়ে মগ্ন হয়ে যায়। যে 5 দিনের হামলায় প্রায় 1000-এরও বেশি মানুষের ক্ষতি হয়েছে ইরানে এবং ইসরায়েলেও। এরকম নয় যে শুধু ইসরায়েলের ক্ষতি হয়েছে, ইরানের হয় নাই, ইরানের হয়েছে ইসরায়েলের হয় নাই, সেটা নয়। দুও দেশেরও হয়েছে। তবে লাভ কার লাভ? কারো লাভ নয়, বরঞ্চ সব দেশের ক্ষতি হচ্ছে। যে পেট্রোল, যে ডিজেল আপনারা নিচ্ছেন, সেগুলোর এফেক্ট পড়বে আজকে না পড়লেও 2 দিন পরে পড়ছে। আর এই ধরনের আক্রমণ ফেলিয়ে কিছু ব্যবসায়িক মনোযোগ নিয়েও বর্তমান রাজনৈতিক নেতারা ভাষণ চালাচ্ছে, যুদ্ধ চালাচ্ছে এবং বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা ভাষণ দিচ্ছে। আজকে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে তারা যুদ্ধবিরতিকে নিয়ে যে কথা বলেছিল, যদি ইরান তার মিসাইল উন্নতি বন্ধ করে, তার মিসাইল সম্পর্কে বা পারমাণবিক যে উন্নতি সেটা যদি বন্ধ করে, তাহলে সিজফায়ার করা হবে। আর যদি পারমাণবিক বন্ধ না করে ইরান, তাহলে সিজফায়ার করা হবে না। তার মানে ইরানকে চাপ দিয়ে, ইরানকে ভয় দেখিয়ে বা ইরানকে চাপে ফেলিয়ে ডোনাল্ড ট্রাম্প বা ইসরায়েলেরা তারা সেটাকে বন্ধ করাতে চাচ্ছে। প্রত্যেকটা দেশের একটা অধিকার আছে তাদের সেলফ ডিফেন্স, তাদের নিজ রক্ষার কারণে তারা যে কোনো জিনিস, হামলার জিনিস রাখতে পারে। ইরান কি এমন দোষ করলো যে তারা পারমাণবিক বস্তু বানাতে পারবে না, পারমাণবিক উন্নতি করতে পারবে না? কেন এত ভয়? কি কারণে ইরান এগুলো করতে পারবে না? এবং ইসরায়েল কেন আগে হামলা চালালো? ইসরায়েল কেন আগে হামলা চালালো ইরানে? এবং ইরান তারপর প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন হামলা চালাচ্ছে। তো যেভাবে হামলা চলছে, যেভাবে মানুষ মারছে, যেভাবে ইরানের যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনিকেও হত্যার কথা বলেছে ইসরায়েলের মিনিস্টার, এটা কতটুক যুক্তিগত কথা আর কেমন কথা সেটা আপনারা বিচার করে নেন। ইসরায়েলের হেড বেঞ্জামিন নেতানিয়াহু তারা বলছে যে ইরানের মানুষকে রক্ষা করার জন্য এই যুদ্ধ হামলা চালানো হচ্ছে। এবং ইরানিরা আবার বলছে, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলছেন যে তাদের জীবন রক্ষার কারণে, তাদের সেলফ ডিফেন্সের কারণে তারা এই হামলা চালাচ্ছে। তাহলে কোনটা কতটুকু যুক্তিগত সেটা আপনারা বিচার করে নেন এবং দেখে নেন।
তবে যুদ্ধ যেভাবে চালানো হচ্ছে কিছুদিন আগে আপনারা সবাই শুনেছিলেন যে যুদ্ধটা বিরতি করা হবে। ডোনাল্ড ট্রাম্প বলেছিল পাকিস্তানকে আর ইন্ডিয়াকে যেভাবে সিজফায়ার করিয়েছে ইসরায়েল খানকেও একইভাবে সিজফায়ার করার কথা বলেছিল। কিন্তু আজকে আবার কি হলো, ডোনাল্ড ট্রাম্প G7 থেকে বাহির হয়ে এসে এই কথা বলছে। এবং এই কথা বলার কারণ কি হতে পারে, আর এটাতে কি যুদ্ধবিরতি হবে না না হবে সেটা আপনারা বেছে নেন। এর আগে ইসরায়েল আর ইরান তারা বন্ধু ছিল, কেমন করে শত্রু হলো? যখন ইসরায়েলে ফিলিস্তিনের উপর যুদ্ধ হামলা চালালো, হামাসের উপর হামলা চালালো এবং হিজবুল্লাহকেও হামলা করার চেষ্টা করলো, তখন সেই সময় যখন ইরান তাদেরকে সাপোর্ট করলো ফিলিস্তিনকে আর হিজবুল্লাহকে, সেটা নিয়ে একটা মনোনীত হয়ে আছে। এবং তার আগেও যখন 40 বছর আগে থেকে তো ইরান জানেন কতবার হামলার মুখোমুখি হয়েছে, ইরানে কতবার যুদ্ধর মুখোমুখি হয়েছে। তো 40 বছর আগে কিন্তু ইসরায়েল আর ফিলিস্তিনের ভালো বন্ধুত্ব ছিল। কিন্তু যখন থেকে আয়াতুল্লাহ খামেনি এসেছে বলে জানা গিয়েছে, তখন এই আয়াতুল্লাহ খামেনি এসে যখন আয়াতুল্লাহ খামেনি সরকার গঠন করতে পারলো ইরানে, তখন তারা ইসরায়েলকে শত্রু দেশ হিসাবে ঘোষণা করে দিল। এবং তখন থেকেই ইসরায়েল আর ইরানের যুদ্ধ হওয়া বলে বা কিছু এরিয়ারও কিছু সেগুলো নিয়েও কিছু কাজিয়ার সংঘর্ষ তারপরে হয়ে কিন্তু ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে আজকে এই যে 5 দিন থেকে যে বিপ্লব চলে আছে, হয়তো আগামী 2 দিনও তো কি হতে পারে সেটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছে। তবে যুদ্ধ করা কতটুকু ভালো বা মন্দ সেটা তো আপনারা জানেন, এবং কমেন্ট করে আমাদেরকে জানানোর জন্য চেষ্টা করবেন যে ইসরায়েল আর ফিলিস্তিনের যেভাবে যুদ্ধ চলছে সেটা আসলে সিজফায়ার হওয়া দরকার, না এইভাবে যুদ্ধ চালানো দরকার, না মানবতার উপর ভিত্তি করে এই যুদ্ধ বন্ধ করা দরকার, না রাজনৈতিক ডেভেলপমেন্টের কারণে এই যুদ্ধ করা দরকার, না শুধু ইসরায়েল আর ফিলিস্তিনের এই ক্ষতি হচ্ছে, অন্য বাকি দেশে কোনো এফেক্ট পড়বে না এই যুদ্ধ হওয়ার পর, সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন জ্যাঠাই মিডিয়া নেটওয়ার্ক। থ্যাংক ইউ, খোদা হাফেজ।